শিক্ষার্থীরা আশা করি সব ভালো আছো। সকলকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তোমাদের এর আগের আমি ক্লাসে বাংলা দ্বাদশ শ্রেণীর ভাত গল্পে কিছুটা অংশ পড়িয়েছিলাম। আজকে বাকিটা পড়াবো, একটু ভালো করে খেয়াল করো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব বা শেয়ার করে দিও। দেখো, তোমার আগে থেকে বলেছিলাম এই বড় বাড়িতে কাজ করতে আসছে বাসিনীর পাড়া সম্পর্কে দাদা উৎসব নাইয়া। এখনও কিন্তু নামটা বেরোয়নি, এবার বেরোবে। আর ওই বাসিনীর মনির বাড়িতে বড় বাবুর অর্থাৎ বড় পিসিমার দাদা মরতে বসেছে, 82 বছর বয়স। তাই তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, যজ্ঞ হবে, কাজের লোক দরকার, কাঠ কাটতে হবে। তাই কাজের লোক হিসাবে সেখানে এসেছে একটা অজ পাড়াগাঁয়ের লোক, বাসিনীর পাড়া সম্পর্কে দাদা উৎসব নাইয়া। সে এসেছে, সে কাজ করবে, ভাত খাবে, কাজ করবে। সেই লোকটার মানে পোশাক পরিচ্ছদ, তার বাহ্যিক রূপ, এইটা বড় বাড়ির বড় বউয়ের পছন্দ হয়নি। তাই সে মন্তব্য করেছে যে ওটা কীরকম দেখতে। তার জন্য পিসিমা বড় বউকে পুরো একদম বাগনা বেটে দিয়েছে, ধুইয়ে দিয়েছে। তারপর থেকে দেখো, সত্যি তো তারই তো শ্বশুর মরতে বসেছে, তার জন্য তার কিছু আয়োজন, সেটা বড় বউ বুঝতে পেরেছে। তাই বড় বউ সেখান থেকে চলে যায়। এতখানি পর্যন্ত পড়িয়েছিলাম। তারপর থেকে দেখো, আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির বুঝি মাছ খাওয়া খুঁজে যায়। শ্বশুর মরে গেলে শাশুড়ি বিধবা হয়ে যাবে। তাই প্রাচীন যুগের রীতি অনুযায়ী বিধবা মানুষদের নাকি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খেতে নেই। তাই শাশুড়ির মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই জন্য কয়েকদিন ধরে শাশুড়িকে একদম শেষ খাওয়া খাই দেওয়া হচ্ছে। কী কী মাছ? ইলিশ মাছ, পাকা পোনার পেটি, চিতলের পোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের জব্দি লেগেছে। এই রেঁধে বেঁধে শাশুড়িকে খাওয়ানো কার কাজ? না মেজ বউয়ের কাজ। এই কাজটা মেজ বউয়ের। শ্বশুরের ঘরে নার্স বসে আছে, বড় লোকের বাড়ি, তাই নার্স সেখানে অবস্থান করছে। বড় বউ এখন সেখানে গেল, সেই ঘরে গেল, সে একটু বসতে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সে তো ছেলে বিলেতে থাকে, বাইরে থাকে, বিদেশে থাকে, তার আসার কথা ওঠে না। কিন্তু মেজ, ছোট, বড় এখনও ঘুমাচ্ছে। এই বাড়ির ছেলেরা বেলা 11টায় ঘুম থেকে ওঠে না, সেজন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি। তাহলে বড় বাড়ির ছেলেদের চাকরি করা হয়নি কেন? না বড় বাড়ির ছেলেরা বেলা 11টা পর্যন্ত ঘুম থেকে ওঠে 11টা পর্যন্ত ঘুমায়, তারপর ওঠে। শুধু তাই নয়, এই বড় বাড়ির বাদা অঞ্চলে আছে অসাগর জমি। সাগরের যেমন একুল ওকুল দেখা যায় না, বাদা অঞ্চলে মাঠের দিকে গেলে, নিচু জমিগুলো দেখতে গেলে এদের যে জমিগুলো তার এদিক ওদিক দেখা যায় না, এত জমি। তাই আমার শুধু তাই নয়, অত জমি আছে, সে কেন চাকরি করতে যাবে? শুধু তাই নয়, 18খানা দেবত্বময় বাড়ি আছে, সেই বাড়ির প্রচুর ভাড়া ওঠে, অত ভাড়া উঠে সে কাজ করতে যাবে কেন? ভাড়া দেওয়া পয়সায় তার সংসার চলে যাবে। তাই তারা চাকরি করতে যায়নি। এইসব কারণে তাদের চাকরি করা হয়ে ওঠেনি। শ্বশুরের ঘরে বসে বড় বউ বসে বসে ভাবছে শ্বশুর নেই, অর্থাৎ শ্বশুর যদি মারা যায়। আমরা মানুষরা সবার আগে যে কোনো মানুষ শরীর খারাপ করলে বা হাসপাতালে ভর্তি হলে সবার আগে কোনটা ভাবি? নেগেটিভটা ভাবি। এই বড় বড় নেগেটিভ ভাবছে, শ্বশুর নেই, তাহলে কী হবে? তাহলে অবস্থা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, আগে থেকে তো বোঝা যায়নি। যখন বোঝা গেল তখন আর কিচ্ছু করার নেই। বড় বউ ভাবার চেষ্টা করে, ভাবছি শ্বশুরের পাশে বসে বসে ভাবছে। নার্স চা খেতে এসেছে, সেই ফাঁকা ঘরে বসে ভাবছে যদি শ্বশুর মরে যায় তাহলে আকাশে চাঁদ উঠবে তো, যদি শ্বশুর মরে যায় তাহলে সূর্য উঠবে তো, যদি শ্বশুর মরে যায় তাহলে চন্দ্র সূর্য উঠবে তো। কারণ শ্বশুর দেবতা তার কাছে ছিল ঠাকুর দেবতার সমান পূজনীয় ব্যক্তি। সেই জন্য সে শ্বশুরের সেবা করত। কীভাবে করতো? শ্বশুরের জন্য দই পেতে ইসুর ফুল দিয়ে শরবত করে দিত। বজ্রাঘাত করুক, বৃষ্টি হোক, শত দেবতা আসুক, সে কী করতো? শ্বশুর খেতে বসার 5 মিনিট আগে লুচি সব তৈরি করে দিত, শ্বশুরের বিছানা তৈরি করে দিত, শ্বশুরের পা টিপে দিত। কত কাজ করতো সারা জীবন ধরে বড় বউ। আজ আর তার করতে হবে না। আগে থেকে যেমন ভালো লাগছে, আবার এদের কষ্ট হচ্ছে, কারণ শ্বশুর যে তার কাছে দেবতার সমান।
ডাক্তার বলে দিয়েছে বলেই তো এত যোগ্য হচ্ছে। ডাক্তার বলে দিয়েছে যে আর আশা নেই, এমন আমি আর পারছি না। সেই জন্যেই যখন মানুষ বিজ্ঞানের উপর আশা হারিয়ে ফেলে, ডাক্তারের প্রতি আশা হারিয়ে ফেলে, তখন মানুষ দেবতার আশ্রয় নেয়। তখন মানুষ ওই কি বলবো, অসামাজিক প্রথা, টুকটাক তোমার ওই ভর এইসবের আশ্রয় নেয়। তখন মানুষ ওই যেগুলোর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই সেইগুলোর আশ্রয় নেয়। তাই আজকে শ্বশুর বলে দিয়েছে, তাই আজ কি হচ্ছে, যোগ কি হচ্ছে শ্বশুরের জন্য। কারণ তাই ছোট বউয়ের বাবাকে তান্ত্রিকে ধরে এসছে, তান্ত্রিক যোগ্য করতে। সেই তান্ত্রিক বলে দিয়েছে 5 রকম কাঠ কাটতে হবে। সেই জন্য 5 রকম কাঠ এসছে। কী কাঠ? বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, এইসব গাছের কাঠগুলো এসছে। 5 রকমের কাঠ পরীক্ষা করে সেগুলোকে এক মাপে কাটতে হবে। শুধু তাই নয়, ওই যজ্ঞ করতে গেলে কালো বেড়ালের লোম লাগবে। সেই লোমগুলো আনতে গেছে বাড়ির চাকর, ভজন চাকর, সন্তুষ্টি দেয়। কালো বেড়ের লোমকে আনতে গেছিলো, তান্ত্রিককে নিয়ে এসেছে। কালো বেড়ের লোম আনতে গেলে ভজন চাকর, তান্ত্রিক নিয়ে এসেছে ছোটো বউয়ের বাবা, এই ছোটো বউয়ের বাবা। আর কাঠগুলো কত কাটতে হবে? এক মাপের। কেমন? আর 5 রকমের কাঠ, বেল, কেওড়া, অশ্বত্থ, বট আর তেঁতুল। শ্মশান থেকে বালি আনতে গেছে, সেটাও লাগবে। এরকম নানা রকমের ফরমাস, এটা বাড়িতে হয়েই চলছে। তা ওই লোকটাকে নিয়ে আসা কাঠ কাটার জন্য। কোন লোকটাকে? ওই বাসিনী দুঃসম্পর্কে দাদা, যে লোকটাকে বড় বউ বলছে কীরকম দেখতে, যার জন্য পিসিমা বলেছিল তোমার জন্য ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি। কার্তিক ঠাকুরের সাথে হ্যান্ডসাম ঠাকুর, কাজের লোক, সে হ্যান্ডসাম চাই। তেমন পিসিমা দিয়ে দিয়েছে 4 করে বেটে, পুরো বাড়িটা বেটে দিয়েছে। ওই লোকটাকে কদিন খায়নি, খেতে পায়নি, যে লোকটা কাঠ কাটতে এসেছে খেতে পায়নি। বাসিনী নিয়ে এসছে, বাদায় থাকে, ভাতের আহিনকে এতখানি, কদিন খেতে পায়নি, ভাত খাবার জন্য পাগল। কেমন? আহিনকে এতখানি। এ আবার কী কথা? এখানে তো লোক জানে না ভাত আমার লোক খেতে পাবে না। এখানে কত ভাত, এদের বাড়িতে কত ভাত ফেলা যায়, কত ভাত লোকজনকে দিয়ে দেয়। আর উপরে পুরো চালে ভর্তি। তারপর লেখা আছে এগুলো দেখো না, একতলায় গিয়ে টোলে টোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। তোমরা জানো যারা চাষিবাসী মানুষ, তাদের বাড়িতে কত রকমের ডোল, মরাই, কড়ুই এসব আছে, সেখানে ধান থাকে। ডোল হচ্ছে ওই চটের তৈরি যে বড় বড় বস্তাগুলো, তাকে বলে ডোল। যেগুলো ব্যাকারি দিয়ে তৈরি হয় তাকে বলে কড়ুই। আর যেগুলো খড় দিয়ে তৈরি, খড় পাকিয়ে মোটা করে সেই গোল করে ঘেরে ধান রাখার জায়গা, তাকে বলে মরাই। এই জায়গাগুলোতে ধান থাকে। তাহলে এখানেও ওই বাদায় গিয়ে ডোলে ডোলে কত রকমের ধান আছে, চাল আছে। নার্স এসে বসলো, বড় বউ নেমে গেল সেখান থেকে, নার্সেরও বড় বউ চলে গেল। স্বাভাবিক কাজ করে নার্স চাকরিতে গেলো, তাই বসেছিল। একদিন তো থাকতেই হবে, মুমূর্ষ মানুষের কাছে প্রতিটি জায়গাতেই সব লোক থাকে। আজ খাওয়া দাওয়া ঝট করে সারতে হবে, তান্ত্রিকের বিধান। তান্ত্রিক বলে দিয়েছে যে হোমে বসার আগে খেয়ে নিতে হবে, আর হোমে বসে গেলে খেতে নেই। তান্ত্রিক হোম করে শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবে। তাই তান্ত্রিক নিজে হল ঘরে বসে আছে, ছোটো মেয়ের বাবা তান্ত্রিক হল ঘরে বসে আছে, সে মন্ত্র বলে প্রাণ ধরে রাখবে। কি সিস্টেম! বড় পিসিরা বলে নামতে পারলে বাছা, চালগুলো বের করে দাও তো। কাকে বলছে? বাসিনীকে বলছে। বাসিনী বলছে এই তো দিই, কত রকমের চাল ব্যথা করো। এই ক্ষেত্রে থেকে 107% প্রায় মাসুরি দেয়। ঝিঙে শাল চালের ভাত যারা নিরামিষ চাল তরকারি খাবে, রামশাল চালের ভাত যারা মাছ ভাত খাবে। আবার বড় বাবু তো কনক পানি চাল ছাড়া খায় না। মেজো ছেলে, ছোটো ছেলে, এরা সব 12 মাস পদ্মবেণী চাল রান্না খায়। বামুন, চাকর, ঝি এরা আবার সব মোটা সাপটা চাল খায়। বাদার লোকটা কাটতে কাটতে চোখ তুলে দেখে, বাবা এত চাল, চোখ তুলে বেরিয়ে আসে। তখন সে জিজ্ঞেস করছে বাসিনীকে, হ্যাঁ বাসিনী এত নানানিধি চাল? নানানিধি বলতে নানা প্রকারের চাল। বাসিনী বলছে হ্যাঁ বাবুরা খাইব দাদা, এই 5 ভাগে ভাগ হয় আর কি, 5 রকমের ভাগ হয়, ওই 1 রকমের চাল হবে না এদের। এটা তো হবেই। এদের যে বাজারে এত জমি, চাল এনে পাহাড় করে রেখেছে দেখাশুনো করে গিয়ে। আর বড় পিসিমা ওই যে বড় বউকে দিচ্ছিল ওষুধ, তোমার একটা পিয়ালাপাতি কবি আছে, সেই বড় পিসিমা সেও লুকিয়ে লুকিয়ে বেঁচে যায়। কাকে দিয়ে জানো? আমাকে দিয়ে দেখায়। আমি সেগুলো বেচতে যাই লুকিয়ে লুকিয়ে। তখন ওই লোকটা বলছে হ্যাঁ এদের বাগায় চাল হয়, তাদেরকে দে না, আমাদেরকে দে না, একটু খাই। কতদিন খেতে পারি জানিস, পেটের মধ্যিখানটা কেমন আঁচড় কাটছে জানিস। কদিন আধা ভাত খায়নি,
দে না বাসিনি, তোর পায়ে ধরি, তোকে বাগ্যতা করি, তুই তো দে না, আমাকে একটু ভাত দে না, আমি একটু খাই, বাসিনি দে না, একটু খাই। তখন বাসিনি বলছে, আরে দাদা তুমি তো আমার থেকে বয়সে বড়, তুমি কি পায়ে ধরতে এসছো, তুমি কি বাগ্যতা করতে এসছো? বাগ্যতা করা মানে পায়ে ধরতে আসা। তুমি আমাদের বয়সে বড়, ও কী করছো চোদ্দা, তুমি গাছ সম্পর্কে দাদা হোক, কেন এমন করছো? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে, হ্যাঁ এখানে রাখবে না, তাড়িয়ে দেবে, এরকম করতে নেই। আমি ঠিক তাদের বাগে তোমাকে দিয়ে যাবো। এদের কি বলিহারি ঝাঁই জানো দাদা, একটা লোক কদিন খাইলে শুনছে, তা আগে ওটা খেতে দেবে, তা নয়, আগে কাঠ খায়, কি মুশকিল বাবারা। বাসিনি চালগুলো নিয়ে চলে গেল, আর নিজের মনে বক বক করতে করতে মাথা নাচাতে চলে গেল। এবারে লোকটার নাম বেরোচ্ছে, লোকটার নাম উৎসব। চিরকাল গোটা গ্রামে সবাই তাকে উৎসব নাইয়া বলেছিল, উৎসব নাইয়া, উৎসব নাইয়া, লোকটার নাম উৎসব, তাই সবাই সেরে কি হবে, উৎসব নাইয়া নামে ছেলে। গত কদিন সে সত্যি খেতে পায়নি, কদিন সে সত্যি খায়নি, সে কপাটা বড় মন্দ, যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন খেতে পারেনি, ততদিন খেতে পারেনি। সে কেঁদেছিল, ও চুনমুনির মা, চুনমুনি রে তোরা রাখন না কেন, কোথায় আইলে বউ, তুমি মানে কোথায় গেলে বউ, মানে জল ঝড়ে সর্বনাশ হয়ে গেছে, বউ মরে গেছে, চুনমুনিও মরে গেছে, মেয়ে তার সেও চলে গেছে, তাই সে কাঁদছে, খেতে পারেনি। এইসব বলে যখন সে বউ বাচ্চারা খুঁজছিল, তখন তার বুদ্ধিটা হেরে গেছিল, মানে পাগলের মতো হয়ে গেছে, ব্রেন শট হয়ে গেছে, স্বাভাবিক বুদ্ধি হারিয়ে গেছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ঘটনাটা বলছে কী করে তার স্ত্রী সন্তান চলে গেল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে ধরে বউ কাঁদছিল কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল, ধরে আছে মাছগুলিটা কেমন, কিন্তু ধনুষ্টঙ্কা রুটির মতো ঘরে ঘর কাঁপছে। উৎসব বলে চলেছে ভগবান ভগবান ভগবান, উৎসব দেখে চলেছে ঈশ্বরকে। কিন্তু এমন দুর্যোগেও ভগবান বোধ হয় কাঁথামুটি দিয়ে ঘুমান বোধ করি, ভগবান সাড়া দিচ্ছে না, সে ভগবানকে ডেকেই চলছে, ভগবান ভগবান ভগবান, উৎসব বলছে। এমন সময় মাত্রা নদীর জল চাবুকের মতো ছিটকে এলো, নদী বাঁধ ভেঙে গিয়ে জল উঠল, জল আবার নেমে চলে গেল। উৎসবের সংসার মাটিতে উঠে খেলো, অর্থাৎ সবাই এক ধার থেকে ঘর চাপা করে মরে গেল। উৎসবের বউ, উৎসবের বাচ্চা, উৎসবের সন্তান সবাই চলে গেল। যেমন সকাল থেকে বুঝতে পারা গেছিল যে আজ সর্বনাশ হচ্ছে, প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট। সকাল থেকে বোঝা গেছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচে থেকে কোনো সারা পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায় পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, ওরে তোকেও তো টেনে নিয়ে যাচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, ওগো রাখর না, ও চুনমুনির মা সারা দাও না, রাখর না। ঘরের পাশ ছেড়ে সে লড়তে চায় না, সে ঘরের পাশেই বসে থাকে, পাগলের মতো হয়ে গেছে তো, তাই সে খুঁজতেই থাকে তার বউ বাচ্চাকে। তাছাড়া একটা টিনের বেশ সুন্দর কৌটো ছিল, মুখবন্ধ কৌটো, তার মধ্যে ছিল, ওই কৌটোর মধ্যে ছিল এই উৎসবের জমি হারিয়ে ফেলার একটা সুন্দর দরখাস্ত, চার জমির নকল দরখাস্ত, মানে দলিল, দরখাস্তের দলিল তার মধ্যে ছিল। কারণ জমি নেই, নিভুই নিভুই উৎসব, তার জমি জায়গায় নেই, তাই সরকারের কাছে পাট্টা চেয়েছিল, সরকার পাট্টা দিয়েছে, সেই দরখাস্তের নকলটা সেই কৌটোর মধ্যে ছিল। যেমন তাতে লেখা ছিল উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, বাবার নাম কি আর হরিচরণ নাইয়া, নাইয়া সে কৌটো কোথায়, সেই সব উৎসব খুঁজে চলেছে, উৎসব খুঁজেই চলেছে। যেমন এতদিন পর্যন্ত, আবার পরের ভিডিওটাই কিছুক্ষণ পরেই তোমাদের দিচ্ছি। ভালো থাকো, দেখো, লক্ষ্য করো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।